ফ্যাশন জগতে প্রায়ই এমন খবর শোনা যায় যে কিছু নামী ব্র্যান্ড বিক্রি না হওয়া নতুন কাপড় ও পোশাক পুড়িয়ে ফেলছে। বিষয়টি অনেকের কাছে অবাক করার মতো হলেও এর পেছনে রয়েছে ব্যবসায়িক কৌশল, ব্র্যান্ড মূল্য রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণের নানা কারণ। বিশেষজ্ঞদের মতে বিলাসবহুল ব্র্যান্ডগুলো তাদের পণ্যের একচেটিয়া মর্যাদা বা এক্সক্লুসিভিটি বজায় রাখতে চায়। যদি বিক্রি না হওয়া পোশাক খুব কম দামে বাজারে ছাড়া হয় তাহলে ব্র্যান্ডের মূল্য ও মর্যাদা কমে যেতে পারে। তাই অনেক প্রতিষ্ঠান অবিক্রিত পণ্য ধ্বংস করাকেই নিরাপদ মনে করে। আরেকটি কারণ হলো নকল পণ্যের বাজার। অনেক ব্র্যান্ড আশঙ্কা করে অবিক্রিত পণ্য কম দামে বিক্রি হলে তা বিভিন্নভাবে অবৈধ বাজারে প্রবেশ করতে পারে কিংবা নকল পণ্যের সঙ্গে মিশে যেতে পারে। ফলে ব্র্যান্ডের সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তবে এই প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা রয়েছে। পরিবেশবিদরা বলছেন, নতুন পোশাক পুড়িয়ে ফেলা শুধু সম্পদের অপচয় নয়, বরং এটি পরিবেশ দূষণও বাড়ায়। কাপড় পোড়ানোর ফলে কার্বন নিঃসরণ বৃদ্ধি পায় এবং উৎপাদনে ব্যবহৃত পানি, জ্বালানি ও শ্রম কার্যত নষ্ট হয়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনেক ব্র্যান্ড তাদের নীতি পরিবর্তন করছে। এখন কিছু প্রতিষ্ঠান অবিক্রিত পোশাক পুনর্ব্যবহার, রিসাইক্লিং, দাতব্য সংস্থায় দান বা নতুন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। এতে পরিবেশের ক্ষতি কমছে এবং সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে টেকসই ফ্যাশন বা সাস্টেনেবল ফ্যাশনের দিকে ঝোঁক আরও বাড়বে। ফলে অবিক্রিত পোশাক ধ্বংস করার পরিবর্তে পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণই হয়ে উঠতে পারে ফ্যাশন শিল্পের নতুন মানদণ্ড। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।